কনগ্রাচুলেশন গাইজ, আমরা সাকসেসফুলি সাইন আপ কমপ্লিট করতে পেরেছি ভ্যালিডেশন বাদে। ভ্যালিডেশন নেক্সট চ্যাপ্টারে করবো, আগেও বলেছি। সো সাইন আপ কমপ্লিট করতে পারলে তো চলবে না, আমাদেরকে তো লগ ইনও করতে হবে, তাই না? তাহলে এবার আমরা লগ ইন ফাংশনালিটিস নিয়ে কাজ করব এবং প্রথমে লগ ইনের জন্য এই ভিউজটা জেনারেট করবো। আপাতত যদি আমরা লগ ইন পেজে যাই, এটা ঘুরতেই থাকবে কারণ রাউট ঠিকই আছে কিন্তু কোনো হ্যান্ডেলার নেই। তো হ্যান্ডেলার পরে লিখছি, আগে আমরা এরকম সুন্দর একটা ফর্ম তৈরি করে ফেলি। আমরা প্রথমে চলে যাব, আমাদের অথ রাউটের দরকার নেই, অথ কন্ট্রোলারটা দরকার আছে। তো অথ কন্ট্রোলারটা এখানে থাক। আমরা চলে যাব হচ্ছে সাইন আপ জেস। প্রথমে আমরা সাইন আপ জেস এর ভেতরে যাব এবং এখানে যা যা আছে সব কিছু আমরা কপি করে নেব, এ টু জেড সব কিছু আমরা কপি করে নিব। নেওয়ার পরে আমাদের যেতে হবে, যেটা এখানে আমাদের আর দরকার নেই, আমরা যাব সাইন ইন বা লগ ইন, অ্যাকচুয়ালি লগ ইন ইজেস। অথ কন্ট্রোলারে কি আমি লগ ইন দিয়েছি না সাইন ইন দিয়েছি আমার মনে নেই, সব জায়গায় লগ ইন দেওয়া হয়েছে। ওকে, সো আমরা লগ ইন জেসের ভেতরে গিয়ে সেম জিনিসটা আমরা পেস্ট করে দিই, কিন্তু ইন দ্যাট কেস আমাদের কনফার্ম পাসওয়ার্ডটার দরকার নেই। ইন দ্যাট কেস আমাদের ইউজার নেমের দরকার নেই, শুধুমাত্র আমরা ইমেইল দ্বারা সাইন ইন করতে অ্যালাউ করব। ওকে, আপনি মাল্টি ফিচার রাখতে পারেন, ইমেল দ্বারাও সাইন ইন করতে পারবে বা ইউজার নেম দ্বারাও সাইন ইন করতে পারবে, এটা আপনি রাখতে পারেন, বাট আমি সিম্পলি ইমেল দ্বারাই সাইন ইন করব। আর এখানে আমরা লিখব ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এর বদলে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট লিখব, লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। খুব ভালো হতো যদি আমাদের এই ফর্মের নিচে সুন্দর করে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ থাকতো, যে এখানে বলতো /auth/sign up, এখানে সুন্দর করে বলতো ডোন্ট হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট ওয়ান। ওকে, এরকম বললে খুব ভালো লাগতো, তাই না? তো সেম জিনিসটা আমাদের আরেক জায়গাও দরকার পড়বে, তো কপি করে নিই। কপি করে আমরা সাইন আপ জেএসের ভেতরে গিয়ে সেম জিনিসটাকে পেস্ট করে দিই, একদম ফর্মের নিচে, এক্স্যাক্ট ফর্মের নিচে। সো সেভ করি, এটাও সেভ করি, জাস্ট ব্রাউজারে গিয়ে দেখি আসলে দেখতে কেমন লাগছে। সো আমি কন্ট্রোল শিফট বা কমান্ড শিফট আর প্রেস করব। ওকে, তো এটা বারবার রিসাবমিশন চাচ্ছে, এটা একটা প্রবলেম, এটা পরবর্তীতে চাইবে না। তো এখানে দেখেন যে আমাদের এটা ক্রিয়েট হয়েছে কিন্তু খুবই বাজেভাবে ক্রিয়েট হয়েছে, তাই না? তো আমরা যেটা করতে পারি, এই ফর্মের, অ্যাকচুয়ালি ফর্মের না, আমরা এই স্টেপের সাথে কিছু ক্লাস যুক্ত করতে পারি, my3। ওকে, my3 প্রোভাইড করলে হয়তো একটু মার্জিন নিয়ে নিবে, নট লাইক দ্যাট my3 কাজ করেনি। my3 কাজ না করার পেছনেও রিজন আছে। ও অ্যাকচুয়ালি আমি লগ ইন পেজে আছি, আমাকে দিতে হবে এটা সাইন আপ পেজে, my3। ওকে, দ্যাটস কুল। এবার আমরা ব্রাউজারে যাই, যাওয়ার পরে রিফ্রেশ করি, এবার আমরা কিছু স্পেস পেয়েছি, যে স্পেসটা আমাদের দেখতে ভালো লাগছে। এবং মজা হতো যদি এটা সেন্টার হতো, তাই না? সেন্টার হলে জিনিসটা আরও একটু সুন্দর লাগতো। তাহলে টেক্সট সেন্টার কল করে দেখা যাক তো সেন্টার হয় কি না। এটা বুটস্ট্র্যাপের ক্লাস, সেন্টার হয়ে যাওয়ার কথা, এক্স্যাক্টলি যেটা আমরা চাচ্ছিলাম। আর সেম জিনিসটা আমাদের লগ ইন যে পেজটাতেও রাখতে হবে, টেক্সট সেন্টার। ওকে, তো লগ ইনে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সেটা আমরা লিখতে পারি, কিন্তু আমাদের সাইন আপ জেএসের ভেতরে আমরা সেটা লিখতে পারি না। আমরা এই ক্ষেত্রে লিখব অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন হেয়ার। ওকে, তো ইন দ্যাট কেস সাইন আপের বদলে লগ ইন, দ্যাটস কুল। ওকে, সো আমরা লগ ইন ফর্ম তৈরি করে ফেলেছি এবং এই লগ ইন ফর্মের সাথে এবার আমাদের কানেকশনটা তৈরি করার পালা, এবং যেটা আছে অথ কন্ট্রোলারের ভেতরে। অথ কন্ট্রোলারের ভেতরেও আমাদের লগ ইনের জন্য দুইটা জেনারেটর মানে কন্ট্রোলার আছে, একটা হচ্ছে লগ ইন কন্ট্রোলার আর একটা হচ্ছে লগ ইন পোস্ট কন্ট্রোলার, গেট কন্ট্রোলার আর পোস্ট কন্ট্রোলার। গেট কন্ট্রোলারের ভেতরে আমরা লিখতে পারি রেসপন্স ডট রেন্ডার, এটা যাবে হচ্ছে পেজেসের ভেতরে, অথের ভেতরে, তারপরে গিয়ে হবে হচ্ছে সাইন ইন, না অ্যাকচুয়ালি লগ ইন, লগ ইন। আর এখানে আমাদের আর্গুমেন্ট আকারে টাইটেলটা প্রোভাইড করতে হবে লগ ইন, স্ট্রিং আকারে অবভিয়াসলি, লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। সেভ করি, সেভ করে যাওয়ার পরে এখানে একটা রিফ্রেশ প্রোভাইড করি, মানে আমাদের সার্ভার কেন জানি ক্র্যাশ করেছিল, না আবার ঠিকঠাক আছে। সো এবার আমি যদি এখানে ক্লিক করি লগ ইন হেয়ার, এটা আমাদেরকে ইরোর দিচ্ছে,
প্যাথ অর জিরো। আচ্ছা, আমরা আমাদের টেক্সটের ভেতরে কোনো একটা জায়গায় কিছু একটা মিস্টেক করেছি, এখানে আমরা জিরো প্রোভাইড করেছি, সেই জিরো তো আসলে নেই। তো আমরা এবার রিফ্রেশ করি, লগ ইন পেজ চলে এসছে। আমরা যদি এখান থেকে লগ ইন পেজ ক্লিক করি তাও লগ ইন আসবে, সাইন আপ পেজ ক্লিক করি তাও সাইন আপ আসবে, এখান থেকে যদি লগ ইন পেজ ক্লিক করি তাও লগ ইন পেজে যাবে, এবং এখান থেকে যদি ক্লিক করি তাহলে সাইন আপ পেজে চলে যাবে। তাহলে ইন্টারনাল লিঙ্কিংটা সঠিকভাবে কাজ করছে। ওকে, ইটস এ গুড সাইন। তো এইবার আমরা হচ্ছে এখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তবে একটু ডিজাইনে মিস্টেক আছে, যেমন এখানে একটু স্পেস থাকলে, নিচে যদি একটু স্পেস থাকতো তাহলে বোধহয় আরেকটু বেশি সুন্দর লাগতো, তাই না? তো আমরা আমাদের কোডে চলে যাই, যাওয়ার পরে সাইন আপ ইজেএস এর ভেতরে যাওয়ার পরে এই H4 এর সাথে একটা মার্জিন বটন দিব, MB3, অ্যাটলিস্ট MB3, এবং লগ ইন জেএস এর ভেতরেও সেম কাজটা করব, ক্লাস MB3 সেভ। এবার মেবি একটু বেটার লাগবে, দ্যাটস কুল, এবার একটু বেটার লাগছে। সো এবার লগ ইন জেএসের কাজ তো কমপ্লিট, মানে লগ ইন জেএসের পেজটা তো অ্যাটলিস্ট আমরা রেন্ডার করতে পারছি, তাই না? এইবার আমাদের এর লজিকগুলো হ্যান্ডেল করতে হবে, এবং যেটা আমরা করব পরবর্তী ভিডিওতে।